রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে কোরআন শরীফের সবক শুরু করছি। যেহেতু আমরা অনেকেই দেখা যায় কায়দা পড়ে শেষ করছি, কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না বা সময়ও পাওয়া যায় না। এজন্য কোরআন শরীফ আমাদের সম্মুখে থাকে, কিন্তু তারপর আমরা অন্ধ থাকি, অর্থাৎ আমরা না পড়তে পারার কারণে কেমন জানি এটা এক রকমের অন্ধের মতো। সুতরাং যাদের আগ্রহ আছে, তাদের আগ্রহকে কাজে লাগানোর জন্য আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের পড়াগুলো যাতে করে একটা মানুষ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। কেননা আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। আর কোরআনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারাআল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কালামুল্লাহ শরীফের কোরআনুল কারীমের একটা হরফ পড়বে, আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সওয়াবের নিয়তে আমি নিজেও যাতে করে আপনাদের দ্বারা সওয়াব পাই, উপকৃত হতে পারি, এজন্য একটা ক্লাস আমি মনে করতেছি জরুরি, যেটা সবাই মোটামুটি ব্যবহার করে মোবাইলের মাধ্যমে। এজন্য আমি আপনাদের সম্মুখে আজকে প্রথম আমার সবক হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটা মক্কায় অবতীর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় যে সমস্ত সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেগুলোকে বলা হয় মক্কি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর, অর্থাৎ মদিনায় থাকা অবস্থায় যে সমস্ত সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সেই সমস্ত সূরাগুলোকে বলা হয় মাদানী। সুতরাং এই সূরা তো দেখা যাচ্ছে সূরাতুল ফাতিহা মাক্কি, অর্থাৎ তাহলে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন এবং ওই মক্কা থাকা অবস্থায় সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা নাজিল করছেন। আর এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 60টি, রুকু হলো 1টি। যাই হোক, এখন আমরা সূরা প্রথমে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করব, এরপর আমরা বানান শিখব। তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে আমরা একটা ভুল করি, বেশিরভাগই আমরা না জানার কারণে। অনেকে বলে ইয়্যাকা আ'বুদু। ইয়্যাকা আ'বুদু, আসলে শব্দটা ইয়্যাকা না'বুদু। ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তোমারই কাছে সাহায্য চাই। ইয়্যাকা
না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি এখানে অনেকে আমরা ইয়ামালা পড়ে ফেলি গায়রিল মাগদুবে অনেকে পড়ে আসলে বাজের বি উচ্চারণ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন চার আলিফের মত ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আমি আপনাদের সম্মুখে বানান করে বলে দেব যাতে করে যারা আমরা অনেকেই রিডিং পড়তে পারি না বা অনেকে রিডিং পড়তে পারি কিন্তু বানান করতে পারি না, এজন্য তাদের জন্য এখন করণীয় হলো যে সুন্দর করে আমরা এখন বানান করব। শুরুতে আমরা বানান করব হামজা লাম জবর আল, উপরেটা হলো এক জবর, লামের উপর এটা সাকিন সুকুন বা জজম যে যেটাকে বলো, এটা দেখা যায় কি একটা চিহ্ন, এই চিহ্নটা প্রথম জবরে লামের মধ্যে ধরবে একবার, আর তাসদীদওয়ালা হরফ দুইবার পড়বে, যেহেতু এটা জজম বা সুকুন এজন্য এটা একবার উচ্চারিত হবে। আর আলিফ এর উপর জবর, এটা আবার আমরা হামজা পড়তেছি কেন প্রশ্ন হতে পারে, উত্তর হলো আলিফের উপর জবর কিংবা জের কিংবা পেশ, জবর বা জের বা পেশ হইলে ওই আলিফকে আলিফ বলে না, ওই আলিফকে হামজা বলে। সুতরাং এই আলিফের উপর আমরা জবর পাইছি, এজন্য এটাকে আমরা আলিফ বলবো না, হামজা বলবো। শুরু করি আমরা। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম। গলাটা একটু চাপ দিব যেহেতু এটা হায়ে হত্তি, হায়ে হাওয়াস না। জিম হা খ, তিনটা যে অক্ষর আছে এর মধ্যে হা যে আছে বড় বড় হাটা গলায় একটু আমরা চাপ দিব, আর শেষে যেটা আছে ওয়াও হা, সেটা হলো হায়ে হাওয়াস, অর্থাৎ বাতাস চালু হবে, আর এটা হায়ে হত্তি গলায় চাপ দিবে। তাহলে হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লিল্লাহি, লাম লাম যে লিল উপরে খারা জবর, লাম খারা জবর লা, লিল্লা, হাজির হি, লিল্লাহি, এটা ছোট হা। আবার বলি লাম লাম জবর লাল, লাম লাম যে লিল, লাম খারা জবর লা, লিল্লা, হাজির হি, লিল্লাহি, লিল্লাহি, আলহামদু লিল্লাহি, রব্বিল, রদ এবারে আমরা ধরবো যেহেতু উপরে তাসদীদ তিন কাটা, এটা হলো তাসদীদ, আর তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়। র, র বা
জবর আগে, র র বলবো, তারপরে বা বলবো, তারপরে জবর, র বা জবর রব, র বা জবর রব, বাদে আবার লাম রে ধরবো, যেহেতু আলিফের উপর কিছুই নাই, এজন্য সরাসরি